ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে চৌঠা চৈত্র 1352 সাল সোমবার শ্রী ঠাকুর আত্মে মাতৃমন্দিরের বারান্দায় জগদীশদার শ্রী বাস্তব সঙ্গে কথা হচ্ছে। অর্থনীতি সম্বন্ধে কথা উঠছে। শ্রী ঠাকুর বললেন, অর্থনীতি মানে গৃহস্থালী পরিচালনার নীতি। প্রয়োজনীয় সবগুলি ব্যাপারকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে প্রত্যেকটার সহায়ক হয়ে সবগুলি মিলে সমবেতভাবে এবং প্রত্যেকটা আলাদাভাবে বাঁচা বাড়াকে উচ্ছল ও সচ্ছল করে তোলে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক ব্যাপারে সব জায়গায় এটা দরকার আছে। এইভাবে যদি বিন্যাস না করা যায় তবে সম্বর্ধন সংহতিরহিত আর্থিক উপচয় অনর্থেরও কারণ হতে পারে। আবার চাণক্যের মতো চরিত্র ও সেবা সমৃদ্ধ দরিদ্র জীবন ও মহা ঐশ্বর্যশালী বলে পরিগণিত হতে পারে। জগদীশদা, আমরা তো এভাবে ভাবি না। শ্রী ঠাকুর, আমাদের ভারতীয় আর্য ভাবধারায় ভাবা ভালো। আমাদের এটাকে আর্য ভারতীয় সমাজতান্ত্রিক সঙ্গ সম্বন্ধিত প্রজাতন্ত্র বলা চলতে পারে। আশুদা, এক জায়গায় একটা গোলমাল মেটাতে গিয়ে বিবেচনা সহকারে কথা বলতে না পারায় কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছে। শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে তাকে বললেন, আদর্শ পূরণী উদ্দেশ্য সম্বন্ধে দৃঢ়তা না থাকলে বেফাস কথা বেরিয়ে যায়। ওইখানে শক্ত হলে সব ঠিক হয়ে আছে। ননী হালদার বললেন, বাবা, গুরুর লিভারটা ভালো না, কি করি? শ্রী ঠাকুর, ক্ষেতপা পড়া ধনে এবং পলতার পাতা ভিজানো জল বহুদিন ধরে সকালে খেলে লিভার ভালো হয়। চিরতার জলও ভালো। শ্রী ঠাকুর পাতে আশ্রম প্রাঙ্গণে বসেছেন। শান্ত আশ্রম পরিবেশ, ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। গাছে গাছে কিছু ফুল ফুটেছে। সোনাল গাছের হলুদে ফুলে চমৎকার শোভা হয়েছে। বিশেষ কোনো কোলাহল নেই। বাঁশবন থেকে গ্রাম্য পাখির ডাক ও কারখানা থেকে ইঞ্জিন চালনার শব্দ ভেসে আসছে। থেকে থেকে নানা রঙের নধরকান্তি পায়রাগুলি মাতৃমন্দিরের কার্নিশে মনের সুখে বক বকম করে বেড়াচ্ছে। বীরভদ্র নামক ছাগলটি বীরত্বের সঙ্গে ডিসপেন্সারিতে সামনে দিয়ে চড়ে বেড়াচ্ছে। আর বালকবৃন্দ ছাতিম গাছের ছায়ায় ডাংগুলি খেলতে খেলতে মাঝে মাঝে ভীতচকিত দৃষ্টিতে তার দিকে চেয়ে চেয়ে দেখছে। ভয় পাচ্ছে যদি বীরভদ্র তাদের উপর তার সবল সমুচ্চ ও সপুষ্ট সিংহের সদ্ব্যবহার করে। ফিলান্থ্রপি অফিসে অনেকেই কাজকর্ম করছেন। কেউ কেউ কানে কলম গুজে একটু খোশ গল্প করে নিচ্ছেন, আবার ডেস্কের উপর ঝুঁকে লেখায় মনোযোগ দিচ্ছেন। শ্রী ঠাকুর কৌতুক ভরে চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন। এমন সময় সুশীল বসু দুর্যুটি নিয়োগী এসে শ্রী ঠাকুরের কাছে একজনের সম্বন্ধে একটা বিশেষ ব্যাপার জানালেন। শ্রী ঠাকুর সব শুনে বললেন, কারোর কাছে একজনের সম্বন্ধে একটা কিছু শুনেই একটা মত গঠন করলে তার প্রতি আমাদের সদ্ব্যবহারে ততই সংকুচিত হতে থাকে। সে ভালো করলেও সেই ধারণার বশে আমরা সেটা মন্দ বলে নিই। কিন্তু উভয় পক্ষ শুনে মিলিয়ে নিলে ওই বিপদ হয় না। এক পক্ষ শুনে অন্য পক্ষ সম্বন্ধে একটা চূড়ান্ত ধারণা করে নিলে প্রায় দেখা যায় যে অন্য পক্ষের প্রতি অবিচার করা হয়। এই অবিচার কিন্তু হামেশাই আমরা করি। এর ভিতর দিয়ে ভাঙন আসে। কেউ যদি অবাঞ্ছনীয় কিছু করেও তবু কেন, কোন অবস্থায় পড়ে, কী উদ্দেশ্যে সে তা করল তা জানতে হয়। ভুল করে থাকলে মিষ্টিভাবে ধরিয়ে দিতে হয়। একজন সুদক্ষ ইংরেজ পুলিশ কর্মচারী সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, নিজেদের উদ্দেশ্য সম্বন্ধে ওরা খুব সচেতন। কোনো ব্যাপারে আন্তরিক নিষ্ঠা থাকলে মানুষ সেই সম্বন্ধে সতর্ক, তৎপর ও বিবেচনাশীল ও কৌশলী হয়। আশ্রমের কয়েকজন যুবক উষ্ণ মনোভাব নিয়ে একজনের বিরুদ্ধে একটা অভিযোগ জানালেন শ্রী ঠাকুরের কাছে। শ্রী ঠাকুর সব কথা মনোযোগ সহকারে শুনলেন। শুনে একটু হাসলেন। হেসে বললেন, দেখ, মানুষের মধ্যে যে জিনিসটা আমাদের পছন্দ ও চাহিদার সঙ্গে খাপ খায় না সেইটা আমরা দোষ মনে করি। কিন্তু আমাদের পছন্দ ও চাহিদার মধ্যে কোনো গলদ আছে কিনা, সমীচীনতা আছে কিনা সেটা ভেবে দেখি না। এই ধরনের বুদ্ধি ভালো নয়। তাছাড়া মানুষের সত্যিকারের দোষও আছে। তা যদি সহানুভূতির সঙ্গে হজম করে, নিয়ন্ত্রণ করতে চেষ্টা না করি, কিছুতেই সংহতি আসে না। দোষের জন্য মানুষকে যদি বাদ দিতে হয় তাহলে টেকে না। নির্দোষ মানুষটাকে, আমাদের উদ্দেশ্য তো ভালো হওয়া, ভালো করা, ভালো পাওয়া, না আর কিছু। রাগ বা আক্রোশে বসে মানুষটাকে যদি ঘায়েল করে দিই তাতে আমার লাভটা কি? তাকে শুধরে নিতে পারলেই সে হয়তো একদিন
আমার কত বড় সম্পদ হয়ে উঠতে পারে। মূল কথা, আদর্শে সাড়াশীল অটুট নিষ্ঠা ও উদ্দেশ্য সম্বন্ধে স্থিরতা। তাছাড়া বড় কাজ হয় না। ওইখানেই ঠিক থাকলে সব ঠিক করে নেওয়া যায়। শব্দ আদর্শনুরূপ হয়ে নেই, করে নিতে হয়, সেইটে তপস্যা। বহু লোক একজনের অভিভাবক হলে মুশকিল হয়ে পড়ে। আমার ছিল পাড়াশুদ্ধ অভিভাবক। সন্ধ্যাবেলায় দেখতাম কান গরম হয়ে আছে। 25 জনের অন্তত রোজ কান মলতো। এমন অবস্থায় মানুষ বুঝতে পারে না তার অন্যায়টা কোথায়। মার খেয়ে খেয়ে যায় আর ব্যথায় বুকখানা ভরে ওঠে। তাই বলি, বুঝটা যে বিকশিত করে দিতে না পারে, সে শাসন করবার কে? শাসন করতে চাইলেই হলো, এ কী ছেলে খেলা? মানুষ পেটের থেকেই পড়তে তো শেখে না, ঠেকে তারপর শেখে, আর ঠেকে আবার শেখে, এইভাবে এগোয়। কেউ রাতারাতি বিজ্ঞ হতে পারল না বলে অনুযোগ করা চলে না। ধৈর্য সহকারে সহ্য ও সাহায্য করতে হয়। প্রত্যেকে যাতে প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী তার নিজস্ব রকমে ধীরে ধীরে বেড়ে উঠতে পারে। কারোর ভালো করার স্বার্থপর জলদিবাজির কাজ নয়, ফাপড় দালালির কাজ নয়। এমন হয়ে ওঠো যাতে মানুষ তোমাদের ভালোবেসে সুখী হয়, পরিশুদ্ধ হয়ে ওঠে। ভালো না বাসতে পারলে নিজেদের অপরাধী মনে করে। মানুষকে যত পারো সমীচীনভাবে দিও, গুণ গ্রহণ করো, তাতে সবারই ভালো হবে। শ্রী ঠাকুর প্রাণ গলানো তেজদীপ্ত কথাগুলি শুনতে শুনতে যুবকদের ক্ষুব্ধ ও রুষ্টভাব তিরোহিত হয়ে গেল। মুখমণ্ডলে প্রসন্ন পরিবেদনা কমনীয় শ্রী ফুটে উঠল। এইবার প্রশ্ন হলো, আমরা চলব কিভাবে? শ্রী ঠাকুর, আগে চাই আদর্শ, তার প্রতি চাই একনিষ্ঠ টান, আর সেটা আসে তার জন্য ভাবায় বলায় করায়। তাকে বলে যজন যাজন ইষ্টভীতি। একেবারে সোজা কথা। 2 রকমের উন্নতি আছে। এক হলো গর্বেপসু উন্নতি, কাউকে দাবানোর জন্য বড় হয়ে ওঠা। একে প্রকৃত উন্নতি বলে না, কিন্তু মানুষ এই উন্নতি চায়। আর চায় শ্রেয় কাউকে প্রতিষ্ঠা করার জন্য বড় হওয়া, যেমন মা, বাবা বা গুরুর জন্য। এই উন্নতির দাম আছে। এর মধ্যে আছে মনুষ্যত্ব। আদর্শের জন্য যা করা যায় তাই ভালো। হনুমান রামচন্দ্র রূপ মহান আদর্শের ইচ্ছা ও উদ্দেশ্য পূরণের জন্য রাবণের মৃত্যুবাণ চুরি করেছিল। সেটা পুণ্য কর্মেরই অন্তর্গত। কালাপাহাড় কত বড়ই দুর্ধর্ষ বীর হয়েছিল, কিন্তু এই বীরত্বের পিছনে ছিল প্রতিশোধ স্পৃহা। শুনেছি মুসলমানের মেয়ে বিয়ে করার জন্য হিন্দুরা তাকে সমাজচ্যুত করেছিল, এবং সেই অপমানের প্রতিশোধ নেবার জন্য সে হিন্দু ও হিন্দুত্বের বিরুদ্ধে অমন করে লেগেছিল। যখন কোনো অপমান, কোনো নির্যাতন, কোনো কষ্ট তোমাদিগকেও ধর্ম, কৃষ্টি ও আদর্শের সক্রিয় অনুবর্তন থেকে এক চুলও বিচ্যুত করতে পারবে না, তখন তোমরা পথের ফকির হয়ে ঘুরলেও জানবে তোমরা রাজাধীরাজ। তখনই তোমরা প্রকৃত উন্নত। প্রকৃতি তার অঢেল ঐশ্বর্য নিয়ে তোমাদিগকে শ্রীমণ্ডিত করতেই অদূরে অপেক্ষা করছে। এই হলো বিধির বিধান। এর কোনো দিন ব্যত্যয় হয়নি, হয় না, হবে না। তবে ওই প্রত্যাশায় ঘুরলে কিছু হবে না, সব মেকি হয়ে যাবে। আরও একটা কথা, সব সময় মনে করবে আমি কোনো অবস্থাতেই কেমনতর ব্যবহার পেলে খুশি হই, সেইটে ভেবে অন্যের অবস্থাটা অনুভব করে যেখানে যেমনতর ব্যবহার জীবনীয় ও তৃপ্তিপ্রদ হয় তাই করবে। ছেলেবেলায় পড়েছিলাম, অন্যের কাছ থেকে যেমনতর আচরণ প্রত্যাশা করো, অন্যের প্রতি তেমনতর আচরণ করো। এটা আমার অন্তরে গেঁথে আছে, 1 সেকেন্ডের জন্যও ভুলি না। ওই বুদ্ধি আমাকে চালিয়ে নিয়ে বেড়ায়। তোমরাও কথাটা মনে রেখো, দেখো, তাহলে সবাই তোমাদেরকে ভালোবাসবে। সবাই এখন আনন্দে ডগমগ। কি যেন মহাপ্রাপ্তি ঘটে গেছে অন্তর্রাজ্যে। ও ভেলকু, তোর মা কি করে? আদরের সঙ্গে জিজ্ঞাসা করলেন ঠাকুর। ভেলকু খুশিতে উচ্ছলে উঠে উত্তর দিল, মা রাঁধছে। কি রাঁধতেছে? ইঁচড়, মুগের ডাল ও সজনে চচ্চড়ি। বাহ, একেবারে তোফা ব্যবস্থা। এইবার ভেলকু আবদারের সঙ্গে জিজ্ঞাসা করল, গোপালী, তুমি খাবে? মাকে দিতে বলি। সেজে ঠাকুর সস্নেহে বললেন, না রে পাগলি, আমার তো কদিন ধরে পেট ভালো না। বড় বউ যা হিসেব করে দেয় তাই খাই। এরপর সেজে ঠাকুর ওখান থেকে উঠে পেছন দরজায় দিয়ে বাড়ির মধ্যে শেষের বড় মার কাছে গেলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।